ইন্ট্রোডাকশনটা পড়িয়েছিলাম। আজকে হচ্ছে ডিসপিউট রিলেটেড কোয়েশ্চেন আছে এবং হচ্ছে সবগুলোই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। আমার কথা শুনতে পাচ্ছ কিনা একবার বলে দাও সবাই। দেখো কনসিডার দ্য, চলো চলো, আসাম শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড বাংলাদেশ। আসাম শেয়ার্স, কালার আসাম শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড বাংলাদেশ। এই স্টেটমেন্টটা কি ঠিক আছে না ভুল তোমরা দেখবে, আই ডোন্ট নো। তারপর ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড নেপাল। ওয়েস্ট বেঙ্গল যে আছে সে হচ্ছে নেপাল, ভুটান আর হচ্ছে নেপালের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে। আর মিজোরাম শেয়ার্স বর্ডার উইথ বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক আছে জিজ্ঞেস করছে। প্রশ্ন কি বলছে, হুইচ স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট। কোনটা হচ্ছে স্টেটমেন্ট ঠিক আছে। দেখো তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কতগুলো ঠিক আছে দেখো, তাড়াতাড়ি দেখো। 1 2 3, তার মানে বলতে চাইছো তোমরা যে তিনটেই স্টেটমেন্ট ঠিক আছে। আসাম হচ্ছে যে ভুটান আর বাংলাদেশের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করে, একদম ঠিক কথা। ওয়েস্ট বেঙ্গলও করে নেপাল আর ভুটানের সঙ্গে, আর মিজোরাম হচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের সঙ্গে করে। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে এ। এই প্রশ্নের আনসার হচ্ছে কি এ। ভেরি গুড। দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2, extension of the international boundaries of India along with their neighboring countries in ascending order are। ascending order এ সাজাতে বলছে, মানে মানে হচ্ছে যে বড় থেকে, সরি অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজাও তাড়াতাড়ি। অপশন সাউন্ড বাড়াও না একটু। অপশন বি বলছো তাই তো? কেউ বলছে অপশন সি। আচ্ছা এবার এখানে একটা জিনিস আমি তোমাদের বলার চেষ্টা করছি, দেখো। আচ্ছা অপশন কেউ কেউ বলছো বি, কেউ কেউ বলছো সি। চলো দেখো এবার। অপশন সি, অপশন বি, অপশন ডি, এই চলছে তাই তো। এবার পাশেই হচ্ছে যে এটা খাতা বের করো আর দেখো। জাস্ট সেম। এই ম্যাপ সবাই দেখতে পাচ্ছ? দেখো এখানে এই প্রশ্ন থেকে কি করে অ্যান্সার করব সেটা দেখে নাও, খাতা বের করো আর লিখে নাও। বলছি এবার দেখো, ঠিক এখানে যে দেশটা আছে, যে দেশটার নাম হচ্ছে পাকিস্তান। তারপর এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে বাংলাদেশ। গরম লাগছে মনে হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে,
তাহলে দেখো আফগানিস্তান, পাকিস্তান, চায়না, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা। আর হচ্ছে যে এখানে কি আছে, এটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ভুটান। এটা ভালো করে জেনে নাও তাহলে হয়ে যাবে। দেখো ভালো করে, প্রথমে আমরা দেখব কি পাকিস্তান, কি দেখব পাকিস্তান। যদি তোমায় জিজ্ঞেস করে যে পাকিস্তানের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন রয়েছে, তাহলে তোমরা বলবে 33-23 কিলোমিটার। কত? 33-23 কিলোমিটার। 33-23 কিলোমিটার বর্ডার লাইন হচ্ছে কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। এর পরের প্রশ্ন কি জিজ্ঞেস করতে পারে? এবার দেখো ঠিক এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই একটা বর্ডার লাইন রয়েছে। ইয়েস স্যার, এই বর্ডার লাইনটার নাম কি? এটার নাম হচ্ছে রেড ক্লিফ। এর নাম কি স্যার? রেড ক্লিফ। এর নাম হচ্ছে কি? এটা বোঝা যাচ্ছে না আই থিঙ্ক। এটার নাম, আরে বাবা, এটা হচ্ছে রেড ক্লিফ। তো তোমায় যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে রেড ক্লিফ লাইন কার কার মধ্যে আছে, তাহলে তুমি বলবে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে রয়েছে রেড ক্লিফ। কোন কোন দেশের মধ্যে রয়েছে রেড ক্লিফ? স্যার রেড ক্লিফ দুটো দেশ আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। আর একটা হচ্ছে কি পাকিস্তান। ক্লিয়ার? এবার দেখো আরেকটা জিনিস, দেখো কতগুলো স্টেট বর্ডার লাইন শেয়ার করছে। কতগুলো স্টেট বর্ডার লাইন শেয়ার করছে? দেখো এখানে একটা স্টেট আছে যার নাম হচ্ছে গুজরাট। তারপরে এখানে একটা স্টেট আছে রাজস্থান, এখানে হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, তাহলে কতগুলো স্টেট বর্ডার লাইন শেয়ার করছে স্যার? কতগুলো? তিনটে। কি কি? গুজরাট প্লাস রাজস্থান তারপরে হচ্ছে পাঞ্জাব। এই তিনটে রাজ্য আমাদের পাকিস্তান যে রয়েছে প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে। তিনটে স্টেট। আর দুটো হচ্ছে ইউটি। দুটো ইউটি কি কি? একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। তাহলে এখানে লিখে দিচ্ছি জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ। লিখে নাও। তাহলে প্রথমে জানলাম কি রেড ক্লিফ। তারপরে কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে? স্যার তিনটে স্টেট বর্ডার লাইন শেয়ার করছে। কার কার সঙ্গে? স্যার হচ্ছে গুজরাটের সঙ্গে, রাজস্থানের সঙ্গে, পাঞ্জাবের সঙ্গে। আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল? দুটো, জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ। গেল পাকিস্তান। এটা এই পাকিস্তানটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। কি বুঝেছো? নেক্সট দেখো এবার। যা বাবা, নেক্সট দেখো এবার। পাকিস্তান কমপ্লিট। এবার চলে আসো চায়না। এবার হচ্ছে চায়না। চায়নার সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন রয়েছে? 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার। কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে দেখো। এখানে দুটো, একটা ইউটি আছে লাদাখ,
তারপরে দেখো এখানে হিমাচল প্রদেশ আছে, তারপরে এখানে উত্তরাখণ্ড রয়েছে, সিকিম রয়েছে, আর হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে কি কি আছে, কি কি দেখতে পাচ্ছি? স্যার লাদাখ হচ্ছে একটা ইউটি, লাদাখ হচ্ছে ইউটি, তারপর স্যার হিমাচল প্রদেশ, তারপর উত্তরাখণ্ড, তারপর সিকিম, তারপর অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। এতগুলো হচ্ছে যে স্টেট এবং ইউটি চায়নার সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে। খুব ভালো কথা। এবার আমরা নাম শুনেছি ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন, ম্যাকমোহন ম্যাকমোহন লাইন কার কার মধ্যে আছে? ম্যাকমোহন লাইন হচ্ছে কার কার মধ্যে? স্যার ইন্ডিয়া আর হচ্ছে চায়না। ইন্ডিয়া আর চায়নার মধ্যে হচ্ছে যে কি ম্যাকমোহন লাইন রয়েছে। ঠিক আছে, চলো আরেকটা জিনিস জেনে রাখো যে ঠিক এখানেই দেখবো আমরা কি আছে, পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, যেটা 1947-এ হচ্ছে দখল করে নিয়েছে কে? পাকিস্তান। আর ঠিক এখান থেকে একটা জায়গা আছে যার নাম হচ্ছে সিওকে, চায়না অকুপাইড কাশ্মীর। এর আরেকটা নাম আছে আকসাই চীন, আকসাই চীন, আকসাই চীন। এটা কবে দখল করেছে স্যার চায়না? 1962-তে, 1962 সালে। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। এবার চলে আসো বাংলাদেশ, এবার চলে আসছো বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন রয়েছে? 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার। কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করে বাংলাদেশের সঙ্গে? দেখো কোন কোন স্টেট। প্রথমে লিখছি আমি ওয়েস্ট বেঙ্গল, তারপর আসাম, তারপর আসাম হলো, তারপর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, আর হচ্ছে মেঘালয়, আর হচ্ছে কি মেঘালয়। তাহলে হচ্ছে যে এই 5টা রাজ্য বর্ডার লাইন শেয়ার করছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। আর এটাই বাংলাদেশের সঙ্গেই হচ্ছে যে লার্জেস্ট মানে বৃহত্তম, লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম। দেখো ছবি, দেখো এটা হচ্ছে বাংলাদেশ, এখানে মেঘালয় আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, আসাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আছে। তাহলে টোটাল 5টা হয়ে গেছে। দেখো ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে মায়ানমার। মায়ানমারের আগের নাম ছিল বার্মা। মায়ানমারের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন রয়েছে? 1643 কিলোমিটার। কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, আর হচ্ছে মিজোরাম।
এই কয়েকটা স্টেট বা ইউটির সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে কে? মায়ানমার। দেখে নাও, ঠিক এখানেই দেখো, তাহলেই বুঝতে পারবে এটা মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার। তাহলে এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা মণিপুর, এটা হচ্ছে মিজোরাম। এই টোটাল হচ্ছে যে চারটে স্টেট বর্ডার লাইন শেয়ার করছে কার সঙ্গে? মায়ানমারের সঙ্গে। বাংলাদেশ হয়ে গেল, মায়ানমার হয়ে গেল। এবার এবার পড়ে থাকলো কে? নেপাল। চলো তাহলে নেপালটাও লিখে নাও। নেপাল, নেপালের সঙ্গে কত কিলোমিটার? 1751 কিলোমিটার। কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে নেপালের সঙ্গে? তুমি যদি দেখো, দেখাচ্ছি একটু পরে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে বিহার, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানেও 5টা আছে, দেখো 1 2 3 4, 4টে হয়েছে না? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে সিকিম। টোটাল হচ্ছে 5টা। দেখে নাও, এটা নেপাল, এটা যদি নেপাল হয় তাহলে এখানে উত্তরাখণ্ড আছে, এটা উত্তরপ্রদেশ আছে, এটা হচ্ছে বিহার রয়েছে, এটা সিকিম, আর এটা ওয়েস্ট বেঙ্গল। নেপাল হয়ে গেছে। এরপরে দেখো ভুটান, এরপরে হচ্ছে ভুটান। ভুটানের সঙ্গে কত কিলোমিটার? 699 কিলোমিটার। কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করে? দেখো ভুটানের সঙ্গে এক সিকিম করে, সিকিম করে, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করে, আর অরুণাচল প্রদেশ করে, অরুণাচল প্রদেশ করে, তারপরে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, আর হচ্ছে আসাম। বাস, কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা আফগানিস্তান রয়েছে। কি আছে? আফগানিস্তান। কত কিলোমিটার বর্ডার লাইন? 105, কোথাও কোথাও 106ও পাবে। 105 অথবা 106 কিলোমিটার। এই হচ্ছে আফগানিস্তান, তাই না? এখানে আফগানিস্তান আছে। এই আফগানিস্তান আর হচ্ছে পাকিস্তানের মাঝখানে না একটা রেখা দেখতে পাচ্ছ, এই রেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। কি নাম? ডুরান্ড লাইন। তাহলে তোমায় যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে, ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে, তাহলে তোমরা বলবে যে স্যার ডুরান্ড যে লাইনটা আপনি বলছেন, সেই ডুরান্ড লাইনটা দুটো দেশের মাঝখানে আছে। কি কি? স্যার হচ্ছে এক হচ্ছে আফগানিস্তান, আর হচ্ছে পাকিস্তান, আর হচ্ছে পাকিস্তান। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে ভালো করে, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে কি, দেখো একটু যদি তুমি ভালো করে দেখো না, এখানে যদি এখানে একটু ভালো করে দেখো তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবে। কি জিনিস স্যার? এই লাইনটার নাম কি বললাম? ডুরান্ড লাইন, তাই না? তার মানে হচ্ছে ডুরান্ড লাইনটা হচ্ছে এমন একটা জায়গাতে রয়েছে যে এটা যদি পাকিস্তান হয় তাহলে এটা আফগানিস্তান, তাহলে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যেও ডুরান্ড লাইন আছে। আবার দেখো যে এখানে হচ্ছে ইন্ডিয়া আছে,
আর এখানে আফগানিস্তান রয়েছে। তাহলে ইন্ডিয়া আফগানিস্তানের মাঝখানেও কি আছে? ডুরান্ড লাইন রয়েছে। তাহলে লিখে রাখবে, ডুরান্ড যে লাইনটা আছে না, দুটো দেশের কাছে রয়েছে, ইন্ডিয়া আফগানিস্তান আর হচ্ছে পাকিস্তান আফগানিস্তান। ইন্ডিয়া আফগানিস্তান। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, বলছি। আছে কারো কোনো ডাউট? আছে ভাই কারো কোনো ডাউট? নেই তো? গুড। আরেকটা লাইন বলবো তাহলে হয়ে যাবে। এবার যদি অ্যারেঞ্জ করে সাজাতে বলে তাহলে সবচেয়ে বড় কোনটা? স্যার বাংলাদেশ। সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ। তারপর তারপর হচ্ছে চায়না, তারপর পাকিস্তান, তারপর স্যার এই কোয়েশ্চেনটা আর একবার কি জন্য আরেকবার বলো, কি মুখে বলো। কোনটা বলো? দেখাবো দেখাবো, দাঁড়াও একটু দাঁড়াও, এটা বলে নি তারপরে। পাকিস্তান হলো, তারপরে হচ্ছে নেপাল, তারপর মায়ানমার, তারপর মায়ানমারের পরে হচ্ছে ভুটান, তারপর আফগানিস্তান। মনে রাখবে যে বাংলাদেশের সঙ্গে কোনো বর্ডার লাইন নেই, জলপথে কানেক্টেড রয়েছে। হ্যাঁ, এবার যদি এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখো এটা কত কিলোমিটার ছিল? 4096 কিলোমিটার। চায়না ছিল 3488 কিলোমিটার, পাকিস্তান ছিল 3323 কিলোমিটার, নেপাল 1751 কিলোমিটার, মায়ানমার 1643 কিলোমিটার, ভুটান 699 কিলোমিটার, আর আফগানিস্তান হচ্ছে 105 অথবা 106 কিলোমিটার। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার তোমাকে যদি বলি যে লার্জেস্ট কোনটা, স্যার লার্জেস্ট হচ্ছে বাংলাদেশ, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যদি স্মলেস্ট বলি না, স্মলেস্ট যদি বলি তাহলে স্মলেস্ট কিন্তু আফগানিস্তান এখন বর্তমানে হবে না। কেন হবে না? কারণ পিওকে যে আছে না, পিওকে রিজিয়নটা, কেন হবে না দেখাচ্ছি দেখো। ঠিক এখানে দেখো, একটু বুঝতে পারবে। এই জায়গাটাকে বললাম কি পিওকে রয়েছে, তো পিওকে দখল করেছে কবে? 1947-এ। কে? পাকিস্তান। দখল করার পরে এই আফগানিস্তানের সঙ্গে যে এক্সেস ছিল না আমাদের, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারণ কিছুদিন আগে আফগানিস্তানে যে গম পাঠাচ্ছিলাম সেটা পাকিস্তান দিচ্ছিল না, বলছিল যে আমাদের ট্রাকে লোড করো, তারপরে আমরা আফগানিস্তানে পৌঁছে দেবো। যদি আমাদের বর্ডার লাইনের অ্যাক্সেস থাকতো তাহলে আমরা ইজিলি পৌঁছে দিতে পারতাম, কিন্তু পৌঁছাতে পারলাম না। কারণ কি? এই কারণেই পারলাম না, কারণ আমাদের বর্ডার লাইনের অ্যাক্সেস এখন বর্তমানে নেই। তো স্মলেস্ট যেটা আছে না, স্মলেস্ট বাউন্ডারি বা স্মলেস্ট নেবারিং কান্ট্রি, সেটা আগে ছিল আফগানিস্তান। কিন্তু যেহেতু এখন আফগানিস্তানের সঙ্গে কোনো ধরনের এক্সেস নেই, তাই এখন অ্যান্সার নেবে কি? এখন অ্যান্সার নেবে আফগানিস্তান না নিয়ে কি নেবে? আফগানিস্তান না নিয়ে ভুটান নিয়ে নেবে। তাহলে ভুটান হচ্ছে যে কি স্মলেস্ট। আফগানিস্তান 1947 সালের আগে ছিল, বলতে পারো 1947 সালে 26শে অক্টোবরের আগে, মানে 47-এর আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত
26শে অক্টোবর পর্যন্ত কিন্তু স্মলেস্ট যদি বাউন্ডারি বলো তাহলে সেটা আফগানিস্তান ছিল, কিন্তু বর্তমানে আফটার ক্যাপচার অফ পিওকে বাই পাকিস্তান সেটা হয়ে গেছে কি এখন স্মলেস্ট যদি বলি তাহলে আমরা বলবো কি ভুটান। কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ক্লিয়ার সবার? এবার প্রশ্নতে চলে যাই। এবার প্রশ্ন দেখি, দেখো কি বলছে, এক্সটেনশন অফ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অফ ইন্ডিয়া অ্যালং উইথ দেয়ার নেবারিং কান্ট্রিজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার বললাম ছোট থেকে বড় সাজাতে, ছোট থেকে বড়। দেখো চায়না এখানে 34 এসছে, 34 88, আর এখানে 4096, তাহলে এটা বেজে কেটে যাচ্ছে। তারপরে কম চলে আসছে না, 33 23 চলে আসছে, আর নেপাল 1751। তো আমাদের ছোট থেকে বড় সাজাতে বলছে, তাই অপশন এ বাদ। অপশন বি নেপাল 1751, পাকিস্তান 33 23, চায়না 34 88, আর বাংলাদেশ 4096 কিলোমিটার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, ছোট থেকে বড় আছে। দেখো এখানেও হবে না, দেখো বাংলাদেশ পরে দিয়েছে, এখানে পাকিস্তানকে আগে দিয়ে দিয়েছে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বি। কি বুঝেছো? যদি বর্ডার লাইনটা জানা থাকে তাহলে এটা আমরা ইজিলি করে নিতে পারবো। চলো নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর। এ আগে হয়েছিল, একটু বলো। দ্য স্টেট অফ ছত্তিশগড় ওয়াজ ফর্মড বাই ব্রেকিং আপ অফ হুইচ স্টেট? কোন স্টেটকে ভেঙে গিয়ে ছত্তিশগড় হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ? ইয়াস, অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ, বি অ্যান্সার। 3 নম্বর। 4 নম্বর দেখো, সিকিম কবে হয়েছে? 1975, এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডুরান্ড লাইন, এই যে সে প্রশ্নটা দেখো, ডুরান্ড লাইন ডিমার্কেটেড the Indian boundary with which of the following countries? বার্মা হবে না, নেপালও হবে না, তিবেতও হবে না, কি হবে? আফগানিস্তান। নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার দেখো কি বলছে, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বর্ডার উইথ 3 কান্ট্রিজ নেমলি নেপাল, ভুটান, চায়না। এমন একটা স্টেটের নাম বলো ইন্ডিয়ার যাকে হচ্ছে যে 3টে কান্ট্রি ঘিরে রয়েছে, নেপাল, ভুটান, চায়না। অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। ওয়েস্ট বেঙ্গলে 3টে কান্ট্রি নেই, চায়না নেই। দেখো কেউ যদি মনে করে থাকো যে এটা অরুণাচল প্রদেশ আর এটা হচ্ছে সিকিম, সিকিমে এদিকে হচ্ছে চায়না, এদিকে নেপাল, আর এটা হচ্ছে ভুটান। অরুণাচল প্রদেশ কেন নয় স্যার? এখানেও চায়না, এখানে মায়ানমার, আর এটা হচ্ছে ভুটান। কেন অরুণাচল প্রদেশ নয়? অরুণাচল প্রদেশ এই কারণে নয় কারণ নেপাল নেই এখানে। এখানে যদি মায়ানমার থাকতো তাহলে ভেবে দেখতাম, এখানে তো বলেছে নেপাল, তাই না? তাই এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি সিকিম। নেক্সট 7 নম্বর, বলো মেঘালয় কবে হয়েছে? মেঘালয় টেল মি। ইয়েস, 1972। বলেছিলাম 1972 হচ্ছে যে একটা কি হয়েছিল, নর্থ ইস্টার্ন
স্টেট অ্যাক্ট কত সালে? 1972 সালে। আর এই অ্যাক্টের মাধ্যমে টোটাল 3টে রাজ্য হয়েছিল। কি কি? একটা হচ্ছে যে MTM মণিপুর, ত্রিপুরা, আর হচ্ছে মেঘালয়, তাই না? তাহলে মেঘালয় হচ্ছে কত সালে? 1972। চলো নেক্সট কোয়েশ্চেন। 8, নেফা কবে ফর্ম হয়েছে? নেফা 1954 সাল। বলেছিলাম নেফার নামটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে কি হবে স্যার? অরুণাচল প্রদেশ। কি হবে? অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ হবে কবে স্যার? 1972-তে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট এক্সিস্ট ইন পডুচেরি? পডুচেরি কোন স্টেটের মধ্যে এক্সিস্ট করে না? অ্যান্সার হচ্ছে কি? কর্ণাটক। ভেরি গুড, কর্ণাটক। কেরালাতে কোথায় আছে? মাহে। তামিলনাড়ুতে? পডুচেরি আর হচ্ছে করাইকাল। আর অন্ধ্রপ্রদেশে ইয়ানাম। বলেছিলাম, মনে আছে? 10 নম্বর কোয়েশ্চেন। When was Goa and Daman Diu become a union territory? কবে, কত সালে গোয়া এবং দমন দিউ ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল? গোয়া এবং দমন দিউ কখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়? 1961। B is the right answer. Very good. Next question. এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে ভালো কোশ্চেন। দেখো এবার কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং জিওগ্রাফিক্যাল টার্ম রিলেটেড টু দ্য পিস অফ সাবকন্টিনেন্ট ল্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই ওয়াটার? বলছে যে একটা নিচের কোন ভৌগোলিক শব্দটি জল দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির টুকরোর সাথে সম্পর্কিত? পেনিনসুলা, গালফ, স্ট্রেট, আইল্যান্ড। কুমারেশ বলো। প্রশ্নের আনসার দাও কুমারেশ। আসছে, বলো। আইল্যান্ড। মৃগাঙ্ক। মৃগাঙ্ক। ভেরি গুড। আর কেউ? অর্পিতা? মনে হচ্ছে? ওকে। সমশুভ্র, ইয়াঞ্চু? দেখো ভালো করে দেখো। বলছে পিস অফ সাবকন্টিনেন্ট ল্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই ওয়াটার। ভালো করে শুনে রাখো, এই 4টে অপশনই বলে দিচ্ছি। যদি বলে পেনিনসুলা, পেনিনসুলা যদি বলো তাহলে পেনিনসুলা কোনটা? যে এইটা যদি আমাদের ইন্ডিয়া হয় তাহলে এই চারপাশে কি আছে? চারপাশে কি জল আছে? না স্যার, 3টে সাইডে জল আছে। কতগুলো সাইডে জল আছে স্যার? 3টে সাইডে।
তিন দিকে জল রয়েছে, এটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল, এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান সি, আর এটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, তাই না? তাহলে এই রকম স্ট্রাকচার যদি পেয়ে যাও, তাহলে এটাকে আমরা কি বলে দেব? এটাকেই বলবো আমরা পেনিনসুলা। যে ল্যান্ডের তিন দিকে জল থাকবে সেই ল্যান্ডটাকে আমরা কি বলে দেব? পেনিনসুলা। গেল এটা? তাহলে এ তো সব দিকে জল বলছে, সারাউন্ডেড বাই ওয়াটার, piece of subcontinental land that is surrounded by water, জল দিয়ে ঘেরা, তাহলে এই অপশনটা হবে না? ইয়েস, গালফ। গালফ কোনটা আবার? গালফ কোনটা? দেখো, গালফ হচ্ছে এমন একটা জিনিস যে এইরকম একটা সরু জায়গা হবে যার মধ্যে তো জল আছে, যার মধ্যে কি আছে? জল আছে, কিন্তু এই জায়গাটা তিনটে সাইডে ল্যান্ড আছে, এই একটা সাইডে ল্যান্ড, এই একটা সাইডে ল্যান্ড আছে, এই একটা সাইডে ল্যান্ড আছে, তার মানে তিনটে সাইডে ল্যান্ড রয়েছে, আর একটা সাইড দিয়ে কি হচ্ছে? জল প্রবেশ করছে। তাহলে এটাকে আমরা হয় স্ট্রেট বলো, প্রণালী বলে দাও, আবার যদি এর আকারটা যদি একটু বড় হয়ে যায় এরকম, তাহলে সেটাই হয়ে যাবে গালফ। আবার এর আকারটা যদি আরেকটু বড় হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি? বে। যেমন বে অফ বেঙ্গল বলি না, সরি, এটা হয়ে গেল বে। এটা যদি আরো বড় হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি? বাইট। যেটা ইন্ডিয়াতে নেই, তুমি দেখতে পাবে অস্ট্রেলিয়ান বাইট। তাহলে হচ্ছে যে আমাদের দরকার কি? হয় স্ট্রেট, না হলে হচ্ছে কি, হয় স্ট্রেট আর না হয় গালফ। তাহলে এই না স্ট্রেট না হচ্ছে গালফ, দুটোই কেটে গেল। কিন্তু যদি আমি বলি যে এমন একটা ল্যান্ড আছে যে ল্যান্ডের চারপাশে জল আছে, চারপাশে যদি জল থাকে, একদম জল দিয়ে ঘিরে রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলে দেব? এটাকে আমরা বলে দেব আইল্যান্ড, দ্বীপ। তাহলে এই প্রশ্নের আনসারটা হয়ে যাচ্ছে কি? আইল্যান্ড। এ হবে না, বি হবে না, সিও হবে না, অ্যান্সার হলো কি? ডি। ক্লিয়ার? অমিত, অঞ্জনা, অর্পিতা, বুবাই, ক্লিয়ার সবার? 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর কি বলছে? হুইচ পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড পিগমিলিয়ন পয়েন্ট? হুইচ পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড পিগমিলিয়ন পয়েন্ট? পিগমিলিয়ন পয়েন্ট কোন কোন পয়েন্টটাকে বলে? নর্দার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট, ওয়েস্টার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট? টেল মি। আর কেউ? নর্দার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট চলে যাচ্ছে না? চলো দেখো, হেডিং করো ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড।
অক্ষাংশ আর হচ্ছে দ্রাঘিমাংশ। ল্যাটিটিউডের বাংলা হচ্ছে অক্ষাংশ আর লঙ্গিটিউডের বাংলা হচ্ছে দ্রাঘিমাংশ। আচ্ছা দেখো এবার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দেখবো। হ্যাঁ, আমাদের যে পৃথিবী আছে না, আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর ডিস্টেন্স এবং লোকেশন এটা মেজার করার জন্য কি করা হয় স্যার? একটা গ্লোব বানানো হয়। কি করা হয়? একটা গ্লোব বানানো হয়। গ্লোব মিন্স মডেল অফ আর্থ, মডেল অফ আর্থ। আর এই গ্লোবটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লঙ্গিটিউড। ল্যাটিটিউড লাইন কোনগুলো স্যার? যেগুলো হচ্ছে হরাইজন্টাল রয়েছে। আর লঙ্গিটিউড লাইন কোনগুলো স্যার? যেগুলো হচ্ছে ভার্টিক্যাল রয়েছে। ক্লিয়ার? কি বলছে? যেগুলো হচ্ছে যে হরাইজন্টাল রয়েছে সেগুলো হচ্ছে যে ল্যাটিটিউড, আর যেগুলো হচ্ছে ভার্টিক্যাল রয়েছে সেগুলো হচ্ছে লঙ্গিটিউড। যেমন এই রেখাটা, এই ল্যাটিটিউড না লঙ্গিটিউড? বলো। এটা হচ্ছে ল্যাটিটিউড, অক্ষাংশ। আর এইটা স্যার এটা হচ্ছে, এটা হচ্ছে লঙ্গিটিউড। ঠিক আছে, এটা হচ্ছে যে ল্যাটিটিউড আর এটা হচ্ছে লঙ্গিটিউড। সেকেন্ড পয়েন্ট, যদি আমি তোমাদের বলি যে এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর মধ্যে হচ্ছে যে মাঝখানে কি রেখা আছে স্যার? স্যার ইকুয়েটার আছে। এই ইকুয়েটার লাইনটা হচ্ছে যে ল্যাটিটিউড না লঙ্গিটিউড? তাই বলো। তো যদি এটা ল্যাটিটিউড হয় না, তাহলে ঠিক এখানেই দেখবে আমাদের ইন্ডিয়া এক্সিস্টেড রয়েছে। যদি ওয়ার্ল্ডের ছবি দেখো ভালো করে, তাহলে দেখবে যে ইন্ডিয়ার ছবি ঠিক এই জায়গাটাতে রয়েছে। এবার আমাকে বলো এর মান কত? স্যার এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান কত স্যার? 0 ডিগ্রি। আর এই 0 ডিগ্রিটাকে কি বলছি আমরা? ইকুয়েটর বা নিরক্ষরেখা বলি। হ্যাঁ কি না? খুব ভালো কথা। এবার তোমাদের কাউকে যদি আমি বলি যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের ভারতকে দেখার চেষ্টা করো, তাহলে ভারতকে পুরোপুরি কোথায় দেখতে পাচ্ছ? যদি এইভাবে দেখো না, মানে নিচে দাঁড়িয়ে আছে আর উপরের দিক তাকাচ্ছি আমি, তাহলে কোন দিকে দেখতে পাচ্ছি? স্যার ভারত হচ্ছে উত্তর গোলার্ধে রয়েছে। কোথায় আছে? উত্তর গোলার্ধে রয়েছে। তাহলে আমি বলতেই পারি যে অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড, এটা ল্যাটিটিউড লাইন তো? ইয়েস স্যার, ল্যাটিটিউড লাইন। এটা যদি ল্যাটিটিউড লাইন হয়, তাহলে ল্যাটিটিউড অনুযায়ী আমাদের ভারত কোন গোলার্ধের মধ্যে পড়ে? স্যার উত্তর গোলার্ধের মধ্যে পড়ে। আচ্ছা এটার মান কত? 0 ডিগ্রি। তার মানে নিশ্চয়ই এর পরে 1 ডিগ্রি হবে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ পর্যন্ত যাবে, 90 ডিগ্রি নর্থ পর্যন্ত যাবে, নিচেও সেম 90 ডিগ্রি সাউথ পর্যন্ত আসবে। একই না? এটা নিয়ে তো কোনো ডাউট নেই। 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ। খুব ভালো কথা। এবার দেখো এটা যদি 1 ডিগ্রি হয় স্যার, তাহলে ইন্ডিয়া ঠিক এই জায়গাতে কত ডিগ্রিতে টাচ করছে? ইন্ডিয়া এই এই জায়গাতে কত ডিগ্রিতে টাচ করছে? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। কেন নর্থ লিখলাম স্যার? এই কারণে নর্থ লিখলাম, কারণ অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড হোল ইন্ডিয়া লাইজ 8 ডিগ্রি
4 মিনিট নর্থ। আর এখানে স্যার কত ডিগ্রি? ঠিক এখানে হচ্ছে যে 37°6' নর্থ। এটা গেল ল্যাটিটিউড। এবার যদি আমি তোমাকে বলি, এখানে চলে আসো এবার। আচ্ছা, পেজ চেঞ্জ করে দিচ্ছি। এবার দেখো লঙ্গিটিউডের কথা চলে আসছে। এবার তুমি ভুলে যাও ল্যাটিটিউডের কথা, এটা হচ্ছে লঙ্গিটিউড লাইন। এটা যদি লঙ্গিটিউড লাইন হয়, আর ঠিক এই এই জায়গাতে যদি আমাদের ইন্ডিয়া থাকে, এই জায়গাতে যদি আমাদের ইন্ডিয়া থাকে, ঠিক এই জায়গাতে যদি আমাদের ইন্ডিয়া থাকে, আর এটার মান যদি 0 ডিগ্রি হয়, এটা 0 ডিগ্রি কি করে স্যার? তোমরা নাম শুনেছো জিএমটি? জিএমটি, গ্রিনউইচ মেইন টাইম, এর মান কত? 0 ডিগ্রি লঙ্গিটিউড লাইন। তাহলে এখান থেকে যদি আমরা ভারতকে দেখি, তাহলে কোন দিকে দেখতে পাচ্ছি স্যার? ভারতকে দেখতে পাচ্ছি ইস্টার্ন হেমিস্ফিয়ার, পূর্ব গোলার্ধে দেখতে পাচ্ছি। তাহলে এটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে ঠিক এই গুজরাটের কাছে গিয়ে কত ডিগ্রিতে টাচ করবে? 68°7' পূর্ব, ইস্ট লিখলাম। আর এই অরুণাচল প্রদেশে কত ডিগ্রি স্যার? 97°25' ইস্ট। বুঝতে পারছো কি বলছি? অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড ইন্ডিয়া লাইজ ইন দা, কোথায়? এবার লিখে নাও, এই পয়েন্টটা লিখছি, এখানে আগে লিখে নাও ল্যাটিটিউডটা। according to latitude, India lies in the northern hemisphere. northern hemisphere northern hemisphere। আর যদি বলি ইন্ডিয়ার ল্যাটিটিউড কত? ল্যাটিটিউড অফ ইন্ডিয়া, ল্যাটিটিউড অফ ইন্ডিয়া, ভারতের অক্ষাংশ কত? ভারতের অক্ষাংশ হচ্ছে 8°4' থেকে শুরু করে 37°6' নর্থ। দুটোই নর্থ। 8°4' থেকে শুরু করে 37°6' নর্থ। লেখো, তাড়াতাড়ি লেখো। হয়ে গেলে বলবে। দুটোই কেন নর্থ স্যার? দুটোই নর্থ এই কারণে, কারণ অ্যাকর্ডিং টু, হ্যাঁ বলো, অক্ষাংশ অনুযায়ী আমাদের ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের অক্ষাংশ হচ্ছে 8°4' থেকে শুরু করে 37°6' নর্থ। কিছু বলবে? কে কি বলছিলে? না, হয়েছে? আর ইউ ডান? পরের লাইনটাও এখানেও লিখে রাখো। অ্যাকর্ডিং টু longitude, India lies in the
ইস্টার্ন হেমিস্ফিয়ার। আর পরের পয়েন্টটা লিখবে লঙ্গিটিউড অফ ইন্ডিয়া ইজ কত? দেখো 68°7' থেকে শুরু করে 68°7' ইস্ট থেকে শুরু করে 97°25' ইস্ট। লেখে নাও। দ্রাঘিমাংশ অনুযায়ী আমাদের ভারত পূর্ব গোলার্ধের মধ্যে অবস্থিত। দ্রাঘিমাংশ অনুযায়ী আমাদের ভারত পূর্ব গোলার্ধের মধ্যে অবস্থিত। ভারতের দ্রাঘিমাংশ হচ্ছে 68°7' থেকে শুরু করে 97°25' ইস্ট মানে পূর্ব। আর ইউ ডান? ডান তো সবার? ভেরি গুড। চলে আসো এবার এখানে। দেখো এবার তাহলে ঠিক এখানে কত ডিগ্রি ছিল? এখানে কত ডিগ্রি বলো, তাড়াতাড়ি বলো। আর এখানে কত ডিগ্রি ছিল? স্যার এখানে ছিল 8°4' নর্থ, আর এটা ছিল 37°6' নর্থ, আর এটাই ছিল অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ এটা 68° থেকে 7' ইস্ট, আর এটা ছিল 97°25' এটাও ইস্ট। এই ছিল ভারতের ল্যাটিটিউড আর হচ্ছে যে লঙ্গিটিউড, আমরা জেনে গেছি, তাই না? এবার দেখো ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট আছে যার পরে ইন্ডিয়ার আর কোনো জায়গা নেই। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? স্যার এই পয়েন্টটাকে আমরা নর্দার্ন মোস্ট পয়েন্ট বলতে পারি, ভারতের উত্তরতম বিন্দু। কি স্যার? ইন্দিরা কল। ভারতের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কল। এইখানে একটা পয়েন্ট আছে গুজরাটে, এরপরে ইন্ডিয়ার আর কোনো জায়গা নেই। এই পয়েন্টের নাম হচ্ছে গহর মাতা, গহর মাতা অথবা গহরমতি। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি ভারতের পশ্চিমতম বিন্দু বলতে পারি? আর এর এখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টের পরে ইন্ডিয়ার আর কোনো জায়গা নেই, তাহলে এই পয়েন্টের নাম কি? কিবিথু। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? ভারতের পূর্বতম বিন্দু, যেটা আছে কোথায়? অরুণাচল প্রদেশে। যেটা আছে কোথায়? অরুণাচল প্রদেশে। তাহলে স্যার এটা পয়েন্টের নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু? না, একদমই না। লিখে রাখো মেইনল্যান্ড এক্সটেনশন, mainland extension southernmost point of India is Cape Comorin, Cape Comorin, or এটা যদি অপশনে না পাও তাহলে পাবে কন্যাকুমারী, যেটা আছে কোথায়? এটা হচ্ছে ইন তামিলনাড়ু।
তার মানে হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু কি স্যার? ভারতের দক্ষিণতম বিন্দু তো অন্য কিছু, কিন্তু ভূমি সংলগ্ন ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি ক্যাপ কমরিন অর কন্যাকুমারী। তাহলে স্যার ভারতের দক্ষিণতম বিন্দু কি? ভারতের দক্ষিণতম বিন্দু যদি দেখতে চাও তাহলে এই ছবিটা একটু ভালো করে দেখো, এই ছবিটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে কি আছে স্যার এই ছবিতে। দেখো ঠিক এখানে একটা রেখা পাচ্ছি আমরা, যার নাম হচ্ছে ইকুয়েটার। খুব ভালো কথা। আর এখানেই হচ্ছে যে ইন্ডিয়া দেখলাম স্যার, এর মান কত? 8 ডিগ্রি, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। হ্যাঁ কি না? এটার মান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। কিন্তু এর সাইডে যদি দেখো না, তাহলে ঠিক এখানে আন্দামান নিকোবর দেখতে পাবো আমরা। আর এর মান হচ্ছে কত ডিগ্রি? কত ডিগ্রি ল্যাটিটিউড? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা হবে? এটা না এটা? এটা হবে না এটা হবে? স্যার অবভিয়াসলি এটাও তো আন্দামান নিকোবরও তো ভারতেরই অংশ। এই পয়েন্টটার নাম হচ্ছে কি? এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই পয়েন্টটার নাম কি? ইন্দিরা পয়েন্ট। কত ডিগ্রিতে আছে? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। তাহলে আমি বলতেই পারি যে এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্ট, এই পয়েন্টটার নাম কি স্যার? ইন্দিরা পয়েন্ট। কি? না না না, কোল আলাদা আর পয়েন্ট আলাদা। ইন্দিরা পয়েন্ট হচ্ছে যে গ্রেট নিকোবর আন্দামান নিকোবরে, আর কল হচ্ছে লাদাখে, বর্তমানে, আগে জম্মু কাশ্মীরে ছিল। বুঝতে পেরেছো? তাহলে দেখো ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রিতে আছে? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। আর এই ক্যাপ কমরিন বা কন্যাকুমারী আছে কত ডিগ্রিতে? 8 ডিগ্রি। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, তাহলে তুমি বলবে কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে যে ইন্দিরা কল, আর সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা কোল আছে হচ্ছে যে 37 ডিগ্রি 6 মিনিট নর্থে, আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট নর্থে। বুঝেছ? তাহলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, তারপর হচ্ছে যে ভূমি সংলগ্ন ভারতের দক্ষিণতম বিন্দু ক্যাপ কমরিন অর কন্যাকুমারী, আর ভারতের পূর্বতম বিন্দু কিবিথু, ভারতের পশ্চিমতম বিন্দু গোহর মাতা, অক্ষাংশ দ্রাঘিমাংশ, উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দু। কমপ্লিট হয়েছে কিনা বলো? এ টিস্যু। হ্যাঁ, এটা হচ্ছে যে ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। ভালো করে শুনে রাখো, যদি তোমাকে বলে ভারতের দক্ষিণতম বিন্দু, চোখ বন্ধ করে মারবে ইন্দিরা পয়েন্ট, চোখ খুলে মারবে, আমি এমনি জাস্ট বললাম। যেটা হচ্ছে আন্দামান নিকোবরের গ্রেট নিকোবরে আছে, ঠিক আছে? আন্দামান নিকোবরের গ্রেট নিকোবরে আছে 6 ডিগ্রি 4 মিনিট নর্থে। হলো? আবার যদি বলে ভূমি সংলগ্ন, এই যে ওয়ার্ডটা লিখেছি মেনল্যান্ড, ভূমি সংলগ্ন ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি? ক্যাপ কমোডিন অর কন্যাকুমারী। বুঝতে পেরেছো? যদি তোমাকে যদি বলে যে নর্দার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া is Indira Call, comma, which is
লোকেটেড ইন, আগে জম্মু কাশ্মীরে ছিল, এখন লাদাখ, ইন লাদাখ। বাস। যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতের উত্তরতম বিন্দু, তাহলে বলবে ইন্দিরা কল। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি বলে পশ্চিমতম বিন্দু, গহরমাথা। এই স্ক্রিনশট নিয়েও রাখতে পারো যদি না লিখে থাকো কেউ। ঠিক আছে, এবার যাই কোশ্চেন্সে। কেউ কিছু বলতে চাইছো, বলো বলো। আ- হ্যাঁ, আগে আগে জম্মু কাশ্মীরে ছিল, এখন লাদাখে চলে গেছে। তোমার সাউন্ড ক্লিয়ার আসছে না টিস্যু। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন, এটা বেশ ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্ন না করলে ভালো লাগে নাকি পড়াতে? দেখো 31 অক্টোবর 31 অক্টোবর, যা বাবা, 31 অক্টোবর 2019 সাল, 2019 সাল কি হয়েছে? এই যে জম্মু কাশ্মীর আছে না, জম্মু কাশ্মীর যে ছিল, এটাকে ব্রেকডাউন করলো, আর ব্রেকডাউন করে দুটো ভাগে ভাগ করে দিল। উপরে নিয়ে গেল লাদাখ, আর নিচে নিয়ে আসলো জম্মু কাশ্মীরকে। আর এই জম্মু কাশ্মীর আগে ছিল স্টেট, বাট এখন এই স্টেটটার ব্রেকডাউন করে দিয়ে দুটো কি হয়ে গেল, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। বুঝেছো টিস্যু? তোমার নাম, ভালো নাম বলো, কি নাম রেখেছো? ও, তুমি প্রশ্ন করেছিলে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 31 অক্টোবর 2019 সালে কি হয়েছে, জম্মু কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করলো, একটা লাদাখ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো এবার ছবিটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে এখন হচ্ছে যে দেখো, এই যে জম্মু কাশ্মীর যে আছে, জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়েছে না, দেখতে পাচ্ছ না, যে এইটা হচ্ছে জম্মু কাশ্মীর হয়ে গেছে আর এটা লাদাখ হয়ে গেছে। তাহলে ইন্দিরা পয়েন্ট যদি এখানে হয়, তাহলে কার মধ্যে পড়বে, জম্মু কাশ্মীরের মধ্যে পড়বে না লাদাখ? তোমার বলো বলো, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার তো? এবার বলো তাহলে কি হবে। দেখো, এবার প্রশ্নটা ছিল কি, যে হুইচ পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড পিগমিলিয়ন পয়েন্ট, তাই না? এবার ভালো করে মনে রাখবে যে ইন্দিরা পয়েন্ট যে আছে না, ইন্দিরা পয়েন্টের নাম চেঞ্জ হয়ে, সরি, এই পিগমিলিয়ন পয়েন্ট যে আছে, এই পিগমিলিয়ন পয়েন্টের নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, ইন্দিরা পয়েন্ট হয়েছে। কেন স্যার ইন্দিরা পয়েন্ট কেন হলো? আগের নাম ছিল হচ্ছে ইন্দিরা পিগমিলিয়ন পয়েন্ট। এটা কে আছে বলো তো, TISSUE। তুমি না কথা বলছো না কোনো প্রশ্ন করছো, মাইকটা অন করে রেখে দিচ্ছ। ও আচ্ছা, তুমি করছিলে, তাহলে বন্ধ করো। তোমার ভালো নাম বলো, ভালো নাম বলো। দিশা স্পেলিং এটা নাকি? ও তাই বলো। তিশা, আচ্ছা তিশা বন্ধ করো তাহলে। এবার এবার হচ্ছে যে মাইকটা বন্ধ করো। দেখো, আগের নাম কি ছিল, পিগমিলিয়ন পয়েন্ট ছিল। হ্যাঁ, আগের নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট, কিন্তু বর্তমানের নাম কি স্যার? বর্তমানের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কেন স্যার ইন্দিরা পয়েন্ট কেন? কারণ যে আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, 1985-এ গিয়ে
1984 মারা যায়, 1984 সালে। আর মারা যাওয়ার পরে তার নাম অনুসারে এই পিগমিলিয়ন পয়েন্টের নাম রেখে দিল কি ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে যে ভারতের দক্ষিণতম বিন্দু। ক্লিয়ার? কি বুঝেছো না বুঝোনি? তাহলে পিগমিলিয়ন পয়েন্ট কবে ইন্দিরা পয়েন্ট হয়ে গেল? ইন্দিরা পয়েন্ট হয়ে গেল স্যার 1985-এ, 1985 সালে। তাহলে ইন্দিরা পয়েন্ট যদি ভারতের দক্ষিণতম বিন্দু হয়, তাহলে পিগমিলিয়ন পয়েন্ট হচ্ছে কি ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে অ্যান্সার হবে কি সাউদার্ন। তাহলে কি হবে অ্যান্সার? সাউদার্ন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব। 13 নাম্বার দেখো। সরি। স্যার 13 নাম্বার হবে তো, 12 নাম্বার হলো না? ওটা চেনা চেনা লাগছে সৌরভ, সৌরভ তো? দেখো এবার দেখো কটা আছে কোশ্চেন। অপশন এ, আফগানিস্তান এন্ড পাকিস্তান। সবাই এ। কি বলছে? হুইচ কান্ট্রিজ হ্যাভ এ কমন বর্ডার উইথ ইন্ডিয়া এন্ড দ্য নর্থ ওয়েস্ট? ঠিক আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট 14 নাম্বার। এইটা একটু ভালো করে করবে, হ্যাঁ? হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া বর্ডার লাইন উইথ পাকিস্তান? বি কেয়ারফুল। আচ্ছা, নো দেওয়া আছে না, নট হবে এটা, হ্যাঁ? নান অফ দিস। স্যার নর্থ তো হবে, পাকিস্তানের সাথে তো ভারতের সীমান্ত রয়েছে। আমি জানি না ভাই, তোমরা বলো। স্যার এই অপশন এ। অপশন বি বি স্যার বি হবে স্যার। দেখেছো কেমন মজা লেগে গেছে? এটা হচ্ছে গুজরাট, ডি। এটা হচ্ছে রাজস্থান। পাকিস্তানি বলেছে না? আর এটা হচ্ছে পাঞ্জাব। কটা স্টেট আছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, 3 স্টেট and Ladakh। আচ্ছা, হ্যাঁ 1 2 3। কটা হবে স্যার? তিনটে স্টেট হবে, তিনটে স্টেট হবে, তিনটে। পাঞ্জাব, রাজস্থান আর হচ্ছে গুজরাট। আর জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ, এই দুটো তো কি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নান অফ দিস। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। আছে? 15। When was the capital of India transferred from Delhi to New Delhi? মনে রাখবে 1911 যে আছে না, এ হচ্ছে ক্যালকাটা থেকে হচ্ছে দিল্লি গেছিল, হ্যাঁ? ক্যালকাটা থেকে কোথায় আসলো? দিল্লি। আবার 1931 সালে দিল্লি থেকে নিউ দিল্লিতে চলে গেল। কেউ চাইলেও লিখে রাখতে পারো। In 1911 the capital of India transfer from Calcutta to Delhi
কি বললাম 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে যায় এবং 1931 সালে ভারতের রাজধানী দিল্লি থেকে নিউ দিল্লিতে স্থানান্তরিত হয়। ইংলিশে কেউ লিখতে চাইলে লেখো in 1911 the capital of India was transferred from Calcutta to Delhi and in 1931 the capital of India was transferred from Delhi to New Delhi. তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হলো 1931 হয়েছে লেখা Yes, sir. চলো ভাই 16 নাম্বার northernmost point of India is Indira Col which is situated in চলো yes লাদাখ তোমরা চালাক হয়ে গেছো বুঝতে পারছি নাও 18 Sir, Kekumoi. Indira Gandhi. কুমারেশ বলো Kekumoi, sir. যার যার নাম বলছি সে বলবে হ্যাঁ Sir, লাইভ বন্ধ হয়ে গেছে চলছে। কুমারেশ Sir, both. যার যার কথা বলছি সে এসে বলবে হ্যাঁ কুমারেশ আরেকবার আচ্ছা কুমারেশ এ বলছে সৌরভ মধুমন্তী জানা মধুমন্তী হ্যাঁ কি অ্যান্সার ইয়াঞ্চু ইন্দিরা পয়েন্ট বুবাই তিশা স্যার বোথ হবে অঞ্জনা তন্ময় তমালিকা সমশুভ্র দেবারতী অপশন দেবারতী অর্পিতা অঞ্জনা অমিত জানা শুধু তিশা বলছে বোধ দেখো তিশা ভালো করে শোনো হ্যাঁ বলছে যে ভারতের দক্ষিণতম বিন্দু বলছে হ্যাঁ এখানে কোথাও কি অ্যাড করা আছে ভূমি সংলগ্ন বা মেইনল্যান্ড কোথাও নেই তার মানে তোমাকে বলছে যে ভারতের দক্ষিণতম বিন্দু কি তাতে বোধ যাওয়ার কোনো দরকারই নেই আমার তার ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে যে ইন্দিরা পয়েন্ট যদি বলতো ভারতের দক্ষিণতম বিন্দু এবং ভূমি সংলগ্ন ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে আমাদের বোথ অ্যান্সার হতো আমাকে যদি ডাইরেক্ট কেউ জিজ্ঞেস করে না যে তোমার নাম কি আমি বলবো সংকোচ তারপরে যে বলে সারনেম কি তোমার তখন বলবো যে রয় মাই নেম ইজ সংকোচ রয় কি বললাম বুঝতে পেরেছো তো ভারতের দক্ষিণতম বিন্দু বলছে ইন্দিরা পয়েন্ট কিন্তু ভূমি সংলগ্ন ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কেপ কমোডিনো কিন্তু এখানে প্রশ্ন কি বলছে সৌরভ সিয়াচেন গ্লেসিয়ার situated on the bank of river এটা ইন্ডাস স্পেলিংটা ভুল লেখা আছে এখানে লিখে দিচ্ছি এবার বলো অ্যান্সার সারা জীবন এখানে এই এত মাইক চলে না বিরক্ত লাগে হ্যাঁ বলো স্যার
স্যার বিয়েটা আসবে বিয়েটা। দেখো এখানে কি ছিল, পিওকে, তাই না? আর ঠিক এই জায়গাতেই একটা গ্লেসিয়ার পড়ে, যে গ্লেসিয়ারের নাম হচ্ছে কি সিয়াচেন গ্লেসিয়ার। কি গ্লেসিয়ার? সিয়াচেন গ্লেসিয়ার। আর ঠিক এখান থেকে পাশ থেকে একটা নদী আসবে যার নাম হচ্ছে ইন্ডাস। এখান থেকে একটা নদী আসবে যার নাম হচ্ছে কি ইন্ডাস। ঠিক আছে, এখানে একটা গ্লেসিয়ার আছে যার নাম হচ্ছে রিমো গ্লেসিয়ার। এই রিমো গ্লেসিয়ার থেকে আরেকটা নদী আসবে। এই নদীটার নাম কি? সায়ক। আর ঠিক এই সিয়াচেন গ্লেসিয়ার থেকে আরেকটা নদী আসবে, এটা সিয়াচেন গ্লেসিয়ার। হ্যাঁ, তাহলে এই নদীটার নাম কি স্যার? এই নদীটার নাম হচ্ছে নুব্রা। তাহলে এবার বলো সিয়াচেন গ্লেসিয়ার আছে কোথায়? লাদাখে, দেখতে পাচ্ছি। আর কোন নদীর তীরে আছে? নুব্রা। নুব্রা, নুব্রা কার ট্রিবিউটারি? সায়কের। সায়ক আবার কার ট্রিবিউটারি? ইন্ডাসের। কি বললাম বুঝতে পেরেছো? এই যে ইন্ডাস রিভারটা বললাম, ইন্ডাস রিভার সায়ক কার ট্রিবিউটারি? ইন্ডাসের। আর নুব্রা হচ্ছে হচ্ছে কার ট্রিবিউটারি? সায়কের। আবার সায়ক হচ্ছে কার ট্রিবিউটারি? ইন্ডাসের। ট্রিবিউটারি বলে তো উপনদী। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যে কি সিয়াচেন গ্লেসিয়ার। এর লেন্থ হচ্ছে কত? 75 কিলোমিটার। আর এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট গ্লেসিয়ার। লার্জেস্ট গ্লেসিয়ার, বৃহত্তম। ক্লিয়ার? এগোবো? স্যার অপশন কোনটা হবে? অপশন এ। নুব্রা যেখানে আছে, সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে নুব্রা নদীর তীরে অবস্থিত। আর ইউ ডান? স্যার সিয়াচেন গ্লেসিয়ার কমপ্লিট। 19 নাম্বার চলো এবার। এটা আইসিডিএস এ এসেছিল, আইসিডিএস। আইসিডিএস প্রিলিমিনারিতে এসেছিল। লাস্ট যে আইসিডিএস হয়েছে মেয়েদের, ডাইরেক্ট কোশ্চেন ছিল এটা। বলো কি অ্যান্সার হবে? হুইচ রুট ক্লোজ ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্ডো চায়না ওয়ার বাট ইট ওয়াজ রিওপেন্ড ইনটু? ইয়েস, মনে রাখবে এই নাথুলা পাস হচ্ছে ইন্ডো চায়না ওয়ারের সময় বন্ধ হয়ে গেছিল, আবার 2006 সালে রিওপেন্ড হয়েছে। নেক্সট কোশ্চেন চলো। 20 পরে 21। হ্যাঁ বলো। লেখা আছে না এখানে? ইন্ডো চায়না ওয়ার মানেই তো 96-2। কোথায় গেল রে ভাই? ইন্ডো চায়না ওয়ার মানেই তো কি 1962। তারপরে তো আর কোনো ঝগড়া হয়নি রে ভাই। নেক্সট কোশ্চেন দেখো। Which of the following country does not belong with the Doklam Plateau? নেপাল।
দাও দাও অ্যান্সার দাও তোমরা। পেরেছো অ্যান্সার দিতে? অ্যান্সার কি? দেখো ভালো করে শোনো, ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা কি স্যার? ভুটান। আর এই ভুটান আর হচ্ছে নেপালের, ভুটান আর সিকিমের মাঝখানে, ধরে নাও এটা হচ্ছে যে কি সিকিম আর এটা হচ্ছে ভুটান, তো এর মাঝখানে কি আছে? চুম্বি ভ্যালি আছে, চুম্বি ভ্যালি। কি ভ্যালি? চুম্বি ভ্যালি। আর এই চুম্বি ভ্যালির মাঝখানে কি আছে? ডোকলাম প্ল্যাটু। তাহলে আমাকে বলো, যদি এখানে ডোকলাম প্ল্যাটু হয়, এখানে যদি ডোকলাম প্ল্যাটু থাকে, এটাই হচ্ছে কি ডোকলাম প্ল্যাটু, তাই না? তাহলে ডোকলাম প্ল্যাটুতে তার মানে সিকিমের পাশে আছে, মানে ইন্ডিয়া থেকেও কানেক্ট রয়েছে, এদিকে ভুটান তো আছেই, তার মানে হচ্ছে যে ইন্ডিয়া আছে এদিকটাতে, এদিকে ভুটান, আর এখানে উপরে কে আছে? তিবেত অথবা চায়না। কিন্তু কানেক্টেড নেই কে? নেপাল। নেপালকে ছুতে দিচ্ছে না কে? সিকিমের বর্ডার লাইনটা। ও আচ্ছা স্যার, বুঝলাম। বুঝেছো? হ্যাঁ স্যার। সিকিম মাঝখানে বর্ডার হয়ে দাঁড়িয়ে গেছে, যার কারণে টাচ করতে দিচ্ছে না কাকে? নেপালকে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার যদি বলে ডোকলাম প্ল্যাটু কার আছে? ভুটানের। চলো নেক্সট কোয়েশ্চেন, বলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার। হাউ মেনি কিলোমিটার বর্ডার লাইন শেয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? Sir, A. Yes, A is the right answer. 22। ভালো প্রশ্ন এটা। বিটুইন দ্য ভ্যালি অফ নর্মদা রিভার ইন দ্য নর্থ অ্যান্ড দ্য তাপ্তি ইন দ্য সাউথ লাইজ। স্যার বিডি। Satpura. কি হবে অ্যান্সার? স্যার বিডি। ঠিক এখানেই দেখবো আমরা বিন্দিয়া রেঞ্জ রয়েছে, এভাবে চলে যাই, আর এর মাঝখানে হচ্ছে সাতপুরা রেঞ্জ আছে। তাহলে বিন্দিয়া আর সাতপুরার মাঝখানে একটা নদী আছে, এই নদীটার নাম কি? এই নদীটার নামই হচ্ছে নর্মদা। আর ঠিক এখান থেকে আরেকটা নদী আছে যার নাম হচ্ছে তাপ্তি। তাহলে নর্মদা নদী হচ্ছে নর্থে আছে, আর সাউথে তাপ্তি নদী আছে। কার মাঝখানে? স্যার সাতপুরা রেঞ্জের মাঝখানে। তাহলে এটা অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে তাহলে সাতপুরা রেঞ্জ। বুঝেছো? নেক্সট, এটাও ভালো কোশ্চেন।
কোথায় গেল? হ্যাঁ, 23 নাম্বার, মাহি and Yanam are the part of union territory. D answer, Puducherry. 24 নাম্বার, Sir, the Sahyadris. A. the western Ghat are also known as Sahyadris. আর ইস্টার্ন ঘাটকে কি বলে জানো? Yes. পঁচিশ, ভালো প্রশ্ন এটাও। বলছে দ্য মেজর পিকস লাইকস মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধৌলাগিরি, মনসালু। Himadri. Himadri, sir. Yes, very good. C is the right answer. Very good. 25 নাম্বার হয়ে গেল, এবার 26। মনপা, ডাপলা, আবর, মিসমি কোথায় আছে বলো? মনে রাখবে ডাফলা, মিরি, আবর, মিসমি, এই সবগুলোই হচ্ছে যে শিওয়ালিক হিমালয়ের পার্ট। শিওয়ালিক হিমালয়ের পার্ট। কোন হিমালয়ের পার্ট? শিওয়ালিক হিমালয়। আর আছে কোথায়? অরুণাচল প্রদেশ। ছাব্বিশ হয়েছে, 27 বলো হাইয়েস্ট পিক অফ পেনিনসুলা ইন্ডিয়া। Kanchanjunga. এই পেনিনসুলা ইন্ডিয়া। Anaimudi. D. অ্যান্সার হচ্ছে আনাইমুদি। D. এই আনাইমুদি আছে কোথায়? এই আনাইমুদি আছে কেরালাতে। এর হাইট কত? 2695 মিটার। 2695 মিটার। 28 the southernmost point of peninsula India that is Kanyakumari is। এটা ভালো প্রশ্ন, এটা একটু ভালো করে পড়ো। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে the southernmost point of peninsula India that is কন্যাকুমারী is। উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারী হলো নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কটক্রান্তি রেখার উত্তর দিকে অবস্থিত, সাউথ অফ ইকুয়েটার নিরক্ষরেখার দক্ষিণে, সাউথ অফ দ্য ক্যাপ্রিকন মকর ক্রান্তির হচ্ছে যে দক্ষিণে, আবার বলছে যে নর্থ অফ দ্য ইকুয়েটার দ্যাট মিনস নিরক্ষরেখার নর্থে। বল দেখো ভালো করে এবার অ্যান্সার। আমি বলেছিলাম যে এই হচ্ছে পৃথিবী, আর এর মাঝখানে কি আছে? ইকুয়েটার রয়েছে, আর ঠিক এখানেই হচ্ছে যে ইন্ডিয়া আছে। তো ঠিক এই জায়গাটাতে কি দেখলাম? তার কন্যাকুমারী আছে। এটা যদি ইকুয়েটার হয় ভাই, তাহলে ইকুয়েটার উত্তর দিকে কে আছে? কন্যাকুমারী। ডি অ্যান্সার। বুঝেছো? ইকুয়েটারের হচ্ছে নর্থে আছে না। 29 নাম্বার, which one of the following mountain peaks of Himalayas is not in India? মাউন্ট কামেট হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই, উত্তরাখণ্ডের পার্ট। ইয়া, অন্নপূর্ণা হচ্ছে নেপালে।
অন্নপূর্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। নন্দা দেবী উত্তরাখণ্ড, কামেত হচ্ছে উত্তরাখণ্ড, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিম। 30, the Himalayas are generally divided into 3 ranges which do not include, এর মধ্যে কোনটা হচ্ছে যে যুক্ত নয়? হিমালয় পর্বতমালা সাধারণত 3টি পর্বত শ্রেণীতে বিভক্ত, যার মধ্যে অন্তর্ভুক্ত নয়। শিবালিক। শিওলিক আছে। কারাকোরাম, কারাকোরাম হচ্ছে যে ট্রান্স হিমালয়ের পার্ট। যেটা হচ্ছে হিমালয়ের মেজর পার্টের মধ্যে পড়ে না। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে কি কারাকোরাম। 31, Bhutan is surrounded by which of the following Indian state? আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ইয়েস। মিজোরাম হবে না এখানে, ভুটান বলেছে, বিহারও হবে না, অরুণাচল প্রদেশ, মেঘালয় হবে না, অরুণাচল প্রদেশ হবে না। 32, which one of the following is the junctions point of the eastern ghat and western ghat meet করছে? নীলগিরি। 34, এটা কত ছিল? 30-এর পরে 33, নাম্বারিং ভুল হয়ে গেছে তো। এখানে নাম্বারটা বাড়িয়ে দিয়েছো। এটা হয়ে গেছে না 30 নম্বর? এটা হচ্ছে 31। করো এবার 31 করো। স্যার, ভাবনগর, তারপরে গোরখপুর, তারপরে ভোপাল, তারপরে মুর্শিদাবাদ। দেখো প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অকারেন্স অফ দ্য ফলোইং প্লেসেস অন দ্য মুভস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। পূর্ব দিক থেকে হচ্ছে পশ্চিম দিকে আসতে বলছে। হ্যাঁ, মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে আছে আমরা জানি। গোরখপুর কোথায়? উত্তরপ্রদেশ। ভোপাল কোথায়? মধ্যপ্রদেশ। আর ভাবনগর হচ্ছে কোথায়? গুজরাট। গুজরাট। তাহলে পূর্ব থেকে পশ্চিম যদি সাজাতে হয় তাহলে প্রথমে কাকে রাখবো? মুর্শিদাবাদকে রাখো, তারপরে গোরখপুর, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে গুজরাট। তাহলে 1 2 3 4 সি অ্যান্সার। 1 2 3 4, এটা পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে। 34, 34 না 32? Which one of the following groups comprise the states sharing the border with ছত্তিশগড়? খুব ভালো প্রশ্ন। ছত্তিশগড়ের সঙ্গে কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে দেখো। বলো অ্যান্সার বলো। কে বলছে সি? মহারাষ্ট্র বর্ডার লাইন শেয়ার করে, ঝাড়খণ্ড করে, উড়িষ্যাও করে, বিহার করে না। বিহার হবে না। এবার বলো। এই ওইদিকে ছত্তিশগড়ের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলও করে না, দুটো কেটে গেল।
অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র আর হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা। এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখবে প্রমাণ, একটু দেখিয়ে দিই। এই যে দেখো ছত্তিশগড়, এদিকে তেলেঙ্গানা করছে, অন্ধ্রপ্রদেশ করছে, উড়িষ্যা করছে, এদিকে ঝাড়খণ্ড করছে, ওয়েস্ট বেঙ্গলকে টাচ করতে দিচ্ছে না। কিন্তু দেখো এটা বিহার, তো বিহারকেও টাচ করতে দেবে না ছত্তিশগড়ের সঙ্গে। কেন? এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ ঢুকে যায়, বুঝেছো? তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পঁয়ত্রিশ। Which group of the following states share the boundary with Nagaland? নাগাল্যান্ডের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে। স্যার বি, অরুণাচল, আসাম, মেঘালয়। কি হবে? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর। ইয়া, এখানে মেঘালয় দিয়েছে, এটা হবে না। এখানেও মেঘালয় দিয়েছে, এটাও হবে না। এখানে মিজোরাম দিয়েছে, এটা হবে না। বি অ্যান্সার। 36 নাম্বার। Which of the following gives the correct sequence of hills in the east-west direction? East-west, east-west direction, হ্যাঁ? East-west direction, বলো। দেখো ওইদিকে প্রথমে হচ্ছে যে নাগা হিলস হবে, ইস্ট ওয়েস্ট বলছে না, নাগাল্যান্ডের নাগাকে নাও। তারপর মিকির হচ্ছে আসামে, তারপরে হচ্ছে এদিকে গারো ছিল, খাসি আর হচ্ছে জয়ন্তী। জয়ন্তী দিয়ে কিছু নেই, জয়ন্তী নেই, তার মানে বাদ। তার মানে খাসি, খাসি কোথায় আছে দেখো, একটাই তো অপশন আছে নাগা দিয়ে, নাগা, মিকির, খাসি, গারো। এটা পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? 36 হয়ে গেছে। 37। Which one of the following is the southernmost city? খুব ভালো প্রশ্ন। উদয়পুর কোথায় বলো তো? রাজস্থানে। গাধা, ভোপাল মধ্যপ্রদেশে। কলকাতা, দেখো একটা নর্মাল যদি আইডিয়া থাকে না, তাও তুমি এই প্রশ্নে ভুল করতে পারবে না কখনো। দেখো নর্মাল আইডিয়া যদি রাখো, তার মানে ভোপাল যদি এখানে রাখি, আমরা যদি উদয়পুরকে এখানে রাখি, তাহলে উদয়পুর হচ্ছে এমনি কেটে যাচ্ছে আর ভোপালও কাটছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এখানে আর রায়পুর এখানে,
তাহলে দক্ষিণ দিকে কোনটা পড়বে? রায়পুর রায়পুর পড়বে। বুঝেছো? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রায়পুর। 38 নম্বর। সাজাও এবার। Which of the following arrangement is correct according to their location from north to south mountain ranges of Jammu Kashmir? খুব ভালো প্রশ্ন। স্যার বি হবে স্যার। এক দুই তিন চারটে পরপর। এক দুই তিন সরাসরি অপশন বলো, অপশন। স্যার লাদাখ 2 3 1 স্যার। দেখো এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, লাদাখ, জাস্কার, আর বাইরে হচ্ছে কৈলাস। আর ঠিক এখানে মিডিল হিমালয়ের পীর পাঞ্জাল শুরু হবে জম্মু কাশ্মীর থেকে। তাহলে এটা যদি কারাকোরাম হয়, এটা লাদাখ, এটা জাস্কার, এটা পীর পাঞ্জাল। নর্থ থেকে সাউথ বলছে না? তাহলে 1 2 3 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝেছো কি বোঝোনি তাই বলো। এটা হচ্ছে কারাকোরাম, এটা লাদাখ, এটা জাস্কার, আর এটা হচ্ছে কৈলাস। এই চারটে হচ্ছে যে ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ে, কিন্তু এইটা হচ্ছে পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জাল যে আছে না, এই পীর পাঞ্জাল হচ্ছে আবার মিডিল হিমালয়ের পার্ট। তো পরপর আছে এটাই। ক্লিয়ার? এবার এটা 39, এটাও সহায়তা বলছে, সাজাও দেখি পারো নাকি। নাল্লামালাই, নীলগিরি, আন্নামালাই আর কার্ডামম। ভালো প্রশ্ন। কি হবে আনসার? দেখো কি বলছে, নর্থ থেকে সাউথ, নাই তো? নাল্লামালা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার লাইনে, এটা হচ্ছে নাল্লামালা। নীলগিরি ঠিক এখানে। আর কি আছে? এই নীলগিরির পরেই আমরা জানি ভালো করে যে ঠিক এখানেই হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট, এটা আর এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট কোথায় গিয়ে মিট করছে? কোথায় মিট করছে স্যার? নীলগিরিতে। আর ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট বেরিয়ে যায় এইভাবে, একদম কন্যাকুমারী পর্যন্ত আসবে। কোথায়? কন্যাকুমারী পর্যন্ত ওয়েস্টার্ন ঘাটের। আর ঠিক এখানেই দেখবো আমরা, ঠিক এখানে কি দেখবো স্যার? ঠিক এখানেই দেখবো টোটাল রেঞ্জ বেরিয়েছে এখানে তিনটে। এটার নাম হচ্ছে আন্নামালাই, এটার নাম হচ্ছে কার্ডামম,
আর এটার নাম হচ্ছে কি নাগের কোয়েল। তাহলে এবার নর্থ থেকে সাউথ সাজাতে পারবে? নাল্লামালাকে 1 নম্বরে রাখো, তারপরে নীলগিরিকে রাখো, তারপরে আন্নামালাইকে রাখো, তারপরে কার্ডামামকে রাখো। তাহলে এখানেও 1 2 3 4, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। 40। হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগর মাতা? সাগর মাতা কাকে বলা হয়? মাউন্টেন। মাউন্ট এভারেস্ট কে সাগর মাতা বলে। কোথায় বলে? ডানকান প্যাসেজ, খুব ইম্পর্টেন্ট, ইজ লোকেটেড বিটুইন ডানকান প্যাসেজ আন্দামান and নিকোবর। দেখো, এটা নর্থ আন্দামান, এটা মিডিল, এটা সাউথ, এটা লিটিল, এটা কার নিকোবর। যদি আমরা দেখতে চাই যে সাউথ আর লিটিলের মাঝখানে, সাউথ আর লিটিলের মাঝখানে কি আছে? এটাই হচ্ছে যে ডানকান পাস। হলো? আর লিটিল আন্দামান আর কার নিকোবরের মাঝখানে স্যার এইটা হচ্ছে যে 10 ডিগ্রি চ্যানেল। এটা কার নিকোবর তো, এরপরে লিটিল নিকোবর, তারপরে হচ্ছে গ্রেট নিকোবর, ঠিক? তাহলে এই পুরোটা হচ্ছে যে নিকোবরের পার্ট, আর এই পুরোটা হচ্ছে যে আন্দামানের পার্ট। তো ওই জন্য পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করবে যে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে হয়। যদি তুমি একদম স্পেসিফিক্যালি জানতে চাও তাহলে সেটা লিটিল আন্দামান আর কার নিকোবর। আর যদি আমি র্যান্ডম যদি বলো না, তাহলে এটা হচ্ছে আন্দামান আর নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল। কিন্তু ডানকান পাস সাউথ আন্দামান আর হচ্ছে লিটিল আন্দামানের মাঝখানে রয়েছে। তাহলে সাউথ আর লিটিল কোথায় আছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাউথ আর লিটিল আন্দামান। ক্লিয়ার? বিয়াল্লিশ, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। Which of the following passage and location is a wrongly matched? কোনটা ভুল আছে? বলো কোনটা ভুল আছে? বলছে জজিলা আর বুর্জিলা জম্মু কাশ্মীরে রয়েছে, বারালাচালা আর হচ্ছে শিবকিলা উত্তরপ্রদেশে রয়েছে, আর হচ্ছে হ্যাঁ বলো। এটা ঠিক আছে বলছো না ভুল? ऑप्शन ए और 1 और 2। অ্যান্সার বলো, অপশন এ না বি? এ বলছো, আর কেউ? আর কেউ বলবে না? এই পাশের থেকে প্রশ্নের অ্যান্সার বলবে না কেউ? দেখো, বুর্জিলা আর জজিলা এটা জম্মু কাশ্মীরে আছে, মানে ঠিক আছে।
বারালাচাল আর সিপ No. রংলি বলছে, রং রং 2 or 3. Sir, 2 or 3 হবে। জজিলা আর বুর্জিলা জম্মু কাশ্মীরে আছে, ঠিক আছে এটা। বারালাচাল আর সিপকিলা উত্তরপ্রদেশে না, হিমাচল প্রদেশে, এটা ভুল। থাগলা থাগালা নীতি লেপু এটা হিমাচল প্রদেশে নয়, উত্তরাখণ্ডে। আর নাথুলা আর জেলেপলা সিকিম, এটা ঠিক আছে। তাহলে ভুল কোনটা? 2 আর 3, 2 আর 3, বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? Yes, sir. থ্যাংক ইউ, নমস্তে, জয় হিন্দ, গুড নাইট, ভালো থেকো। চলো বন্ধ করো।